আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটি সমস্যা আমরা অনেকেই পড়েছি, জাস্ট টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, যে এখান থেকে আমরা ফেসবুকে একটি ক্লিক করলে জাস্ট এখানে আমাদের নাম্বার এবং নিচে যদি আমরা পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন এসেছে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। অর্থাৎ কিপ ইউর অ্যাকাউন্ট সেভ কি বোঝাচ্ছে, জাস্ট আমরা এখান থেকে যদি কিপ ইউর অ্যাকাউন্ট সেভের নিচে দেখতে পাচ্ছেন ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এই অপশনটা কিন্তু আমাদের কোড পাঠাচ্ছে না। অর্থাৎ ব্রাউজার উইল বি ফিক্সড নট কোড। অর্থাৎ আমাদের কিন্তু যারা কোড পাঠাচ্ছে না, আদার্স ভেরিফিকেশন বলতেছে কনফার্ম ইউর কোড। অর্থাৎ তারা আমাদেরকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে কিপ ইউর ফেসবুকটা আছে, জাস্ট এই কিপ ইউর অ্যাকাউন্ট সেভের জন্য তারা কোড পাঠাবে, জাস্ট কোডটা আমাদেরকে দিচ্ছে না। তাহলে কিভাবে আমরা আইডির ভিতরে প্রবেশ করবো, সেম প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। জাস্ট আপনাদের কাজ থাকবে এখান থেকে আপনাদের কাজ থাকবে সরাসরি ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করা। ফেসবুকে যখনই চলে আসবেন একটু লোডিং দিয়ে উপরে আপনাদের নাম্বার মেনু আইকন পাবেন। অলরেডি এখানে আপনাদের নাম্বারটা বসাবেন, নিচে বসাবেন আপনাদের যে পাসওয়ার্ডটা আছে, জাস্ট পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, দিয়ে এখানে লগ ইন করার চেষ্টা করবেন। 2 থেকে 1 বার বা 2 থেকে 3 বার চেষ্টা করবেন। এখানে আবার ওখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। জাস্ট এখান থেকে যেহেতু হচ্ছে না, আমাদের কিন্তু একটি ব্রাউজারের আমাদের হেল্প নিতে হয়। সেক্ষেত্রে আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে, যে কোনো ব্রাউজার নিতে পারেন, ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করবেন। ক্রোম ব্রাউজারে যাতে আসবেন সাথে সাথে উপরে সার্চ বার মেনু আইকন পাবেন। সার্চ বার মেনু অপশনে ক্লিক করে গেলে আপনারা সার্চ করবেন facebook.com। facebook.com বলে সার্চ করার সাথে সাথে আপনাদের এখানে অন্যরকম একটি ইন্টারফেস ওপেন হবে। জাস্ট দেখতে পেয়েছেন মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, নিচে আছে পাসওয়ার্ড। জাস্ট এই যে ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা লগ ইন করার চেষ্টা করতেছি, তার জন্য এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে। অলরাইট, এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা আমরা চয়েস করে আমরা এখানে সেন্ড করব। জাস্ট এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা বসিয়ে দিব। মোবাইল নাম্বারটা বসানোর সাথে সাথে নিচে পাসওয়ার্ডের উপরে ক্লিক করে এখানে পাসওয়ার্ডটা আমরা যেহেতু কপি করা ছিল আমরা জাস্ট পেস্ট করে দিব। তারপর এখানে লগ ইন পাচ্ছেন, লগ ইনের উপরে যখনই ক্লিক করবেন, জাস্ট লগ ইন করার সাথে সাথে এখানে কিন্তু দেখতে পেয়েছেন কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। এখানে কিন্তু তারা ছাড় দিল না, এখানেও কিন্তু সেই কোডের ব্যাপারটা তারা জানাচ্ছে। তো জাস্ট এখানে আমাদের কোডের ব্যাপারটা জানাচ্ছে এবং কিপ ইউর অ্যাকাউন্ট সেভ ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন, জাস্ট এটার অর্থ। এটার কারণ হচ্ছে শুধুমাত্র আপনাকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা আছে, বা আপনার সেই জিমেইল বা নাম্বার একটি কোড পাঠাচ্ছে না। তারা এই কোডটা কেন দিচ্ছে না এবং এই সেফটির কথাটা কেন বলছে, সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে ভেঙে দিব। এই টু ফ্যাক্টর এটা আর আসবে না, বা এই সলিউশনটা আপনাদের করতে হলে ফেসবুকের কাছে একটা আর্টিকেল পৌঁছাতে হবে। কেমন আর্টিকেল, চলুন আমি সেম প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই যে কিপ ইউর অ্যাকাউন্ট সেভ, আমাদের এটা সমাধান করার জন্য কি করতে হবে, জাস্ট সরাসরি আমরা কি করবো, এখান থেকে নতুন একটা ট্যাব ওপেন করবো। ট্যাব ওপেন করে আমরা এখানে সার্চ বার মেনু অপশন পাবো। সার্চ বার মেনু অপশনে আমরা সার্চ করবো ফেসবুক হেল্প সেন্টার। অলরেডি এখানে কিন্তু চলে এসেছে ফেসবুক হেল্প সেন্টার। সর্বপ্রথম যে ওয়েবসাইট, জাস্ট এই যে ফেসবুক হেল্প সেন্টার উপরে একটু ক্লিক করে দেবো। অলরাইট, এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দ্বিতীয় মেনু আইকনে পেয়ে যাচ্ছি লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড। অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের পাসওয়ার্ডের সমস্যা হচ্ছে, লগ ইন হচ্ছে না, কোডের সমস্যা, সেক্ষেত্রে লগ ইন অ্যান্ড পাসওয়ার্ডের উপরে একটি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে ফিক্স এ লগ ইন প্রবলেম যে অপশনটা খুঁজে বের করবেন, তৃতীয় নাম্বার অপশনে কিন্তু এটা আছে ফিক্স এ লগ ইন প্রবলেম। জাস্ট ফিক্স এর লগ ইন প্রবলেমের উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে। জাস্ট যে কোনো ইন্টারফেস আপনারা ক্লিক করবেন না ভুলেও, একটু কল্যাণ করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার সাথে সাথে এখানে কিন্তু কিছু ইন্টারফেস পেয়ে যাবেন। অলরেডি এখানে কিন্তু দেওয়া আছে গেট হেল্প ফ্রম ফ্রেন্ডস। আপনি কি এখান থেকে কোনো হেল্প পেতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে কি করবেন, এই যে ফ্রেন্ডস এই অপশনের উপরে একটু ক্লিক করবেন। অলরাইট, এখানে ক্লিক করার সাথে সাথে যেহেতু এরা কিপ ইউর ফেসবুক অ্যাকাউন্টের কথা বলছে, জাস্ট ব্যাক আনতে চাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা, সেক্ষেত্রে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে এই যে অপশনগুলো তারা বলছে, এখানে কিন্তু আমরা খুশি নাকি আমরা দুঃখজনক সেই ব্যাপারটা কিন্তু এখানে বলতে চেয়েছে। দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে অপশনটা তারা কিন্তু এখানে বলতে চেয়েছে আমরা ক্লিয়ার করে পড়তে গেলে অনেক সময়ের প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে কি করবেন, নোতে ক্লিক করবেন। যে ক্ষেত্রে আমাদের আইডি আমরা ফেরাতে পারিনি, টু ফ্যাক্টরটা আমরা অন করতে পারিনি, তার জন্য এখানে নোতে ক্লিক করে দেবেন। নোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেক অসংখ্য অপশন চলে এসেছে। জাস্ট আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে দ্বিতীয় নম্বর অপশনটাতে সাবমিট করা। অর্থাৎ দ্বিতীয় নম্বর অপশনে একটি টিক চিহ্ন তুলে দেবেন। যখন টিক চিহ্ন তুলবেন এখানে একটি ফর্ম দিয়ে দিবে, তা দেখতে পাচ্ছেন সাবমিট ফর্ম এবং আর্টিকেল অপশন। জাস্ট এই অপশনে এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিছু লিখতে হবে, যে ক্ষেত্রে আমাদের আইডিটা ফ্রি আছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটা এটা যেন না আসে, তার জন্য একটা আর্টিকেল আপনাদেরকে লেখার প্রয়োজন হবে। আর্টিকেলটা আমি আগে থেকে লিখে রেখেছি। এই আর্টিকেলটা আমার ভিডিওর যে
কপি লিঙ্ক আছে, লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে পেস্ট করে ভিডিওর নিচ থেকে আপনারা এটাকে কপি করে নেবেন। অলরেডি এখানে তারা বলতে চেয়েছে মাই ফেসবুক আইডি, জাস্ট এখানে কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে আইডি নেম, অর্থাৎ আমার নামের জায়গায় আপনার আইডি নামটা লিখতে হবে, নিচে লিখতে হবে ইমেল, অর্থাৎ আপনার যে ইমেলটা দেওয়া আছে ফেসবুক যে ইমেলে আপনাকে কোডটা পাঠাবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সেই ইমেলটা আপনি এখানে বসাবেন। অলরেডি ফেসবুকে যে ইমেলটা দেওয়া আছে বা গুরুত্ব নেই, সেই ইমেলটা আপনার এখানে বসিয়ে দিবেন। জাস্ট এখান থেকে নিচের দিকে আপনার ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটা আপনারা ফেসবুকে ইউজ করছেন। জাস্ট এটাকে আমরা এখান থেকে জাস্ট এভাবে কপি করে নেব। কপি করা হয়ে গেলে জাস্ট সেম প্রসেসে আমরা কিন্তু সেই ব্রাউজার যে অপশনের এখানে চলে এসেছিলাম এখানে আমরা পেস্ট করে দেবো। অলরেডি পেস্ট করা হয়ে গেলে আমরা কি করবো, এখানে সাবমিট অপশন পেয়ে যাবো। অলরেডি আমরা এখানে যদি জবাই সাবমিট করে দেবো ফেসবুকের কাছে এটা চলে যাবে। আর ফেসবুক এখানে কিন্তু তারা নিজেরাই বলেছে 2 factor authentication অন ফেসবুক, অর্থাৎ ফেসবুক নিজ দায়িত্ব থেকে কিন্তু আমাদেরকে এটা অন করে দিবে। জাস্ট আমাদের কিন্তু আর ওই যে সামনে লগ ইন করার সময় 2 factor বা ইনেবল 2 factor এগুলো আসবে না। ফেসবুক বুঝতে পারবে যে আসলে আইডিটা আমাদের ইমেইল, ফেসবুকের নাম্বার। আর একটা কথা আমি আপনাদেরকে সচেতন করে দেবো, যে কারণগুলো মেনে চললে আপনাদের আইডি সুরক্ষিত থাকবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত একটা ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবমিট বাটনে একটি ক্লিক করে দেবেন। দেখতে পেয়েছেন আমাদের কিন্তু থ্যাংক ইউ জানিয়েছে ইউর ফিডব্যাক হেল্প অ্যান্সার, অর্থাৎ আমাদের কিন্তু অ্যান্সার জানাবে ফেসবুক, অ্যান্সার দিবে, ফিডব্যাক পাঠাবে। জাস্ট এখানে কিন্তু আমরা পাস করে গেছি, অর্থাৎ থ্যাংক ইউ জানিয়েছে, আমাদের আইডিটা সেভ আছে। এখন মূলত কথা হচ্ছে আপনারা যারা আইডি লগ ইন করাছেন তারা যদি ভিডিওটি দেখে থাকেন এখনই আপনার আইডিতে গিয়ে চেক করুন আপনার আইডিতে আপনি ইমেল বসিয়েছেন কিনা। অবশ্যই ইমেল অনেক গুরুত্বপূর্ণ আইডির জন্য এখন 2024 সালে আপনারা পা রাখতে যাচ্ছেন। ফেসবুক অনেক আপডেট, যে কারণে আপনার আইডি অবশ্যই ইমেল বসিয়ে রাখবেন, নাম্বার একটা বসিয়ে রাখবেন, বাকিগুলো সব ডিলিট করে দিবেন। তো এগুলো নিয়ে যদি সমস্যা হতে পারে বা ডিলিট করতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের বুঝিয়ে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন, আমি A to Z একটা ভিডিও আসার চেষ্টা করবো। তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।